আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভ্রমণের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমরা মেলায় গিয়েছিলাম শুক্রবার। আমরা সবাই জানি শুক্রবার ভিড় একটু বেশি হয়, কিন্তু আমরা গিয়ে দেখি ভিড় একটু না, অনেক 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 বেশি। টিকিট পেতে আমাদের অনেক সময় লেগেছে, মিনিমাম হাফ অ্যান আওয়ার। মেলায় যাওয়াটা অনেকের কাছে ঝামেলার বিষয়, কারণ মেলাটা এখন অনেক দূরে, সেই 300 ফিট। আমার কাছে মেলায় যাওয়ার সহজ উপায় ছিল, কারণ আমাদের এখানে ফার্মগেট থেকে বাস ছাড়ে। এই বাস একেবারে 300 ফিট নিয়ে নামিয়ে দিবে আমাদের মেলার খুব কাছাকাছি। আবার কুড়িল থেকেও সরাসরি মেলায় যাওয়া যায়। বিআরটিসি বাস এই হেল্প করে থাকে। যাদের বাস জার্নিতে কোনো ধরনের অসুবিধা হয় না, তারা যেতে পারেন, উপভোগ করবেন। আমাকে একজন কোশ্চেন করছে, মেলায় গেলে কী লাভ? মেলার জিনিসগুলো তো অন্য জায়গায়ও পাওয়া যায়। আমার কাছে মনে হয় মেলা ভ্রমণ একটা দারুণ অভিজ্ঞতা। মেলায় বিভিন্ন দেশের প্যাভিলিয়ন ঘুরে বিভিন্ন পণ্য, সংস্কৃতি ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়া যায়। নানা ধরনের দেশীয় ও আন্তর্জাতিক পণ্যের প্রদর্শনী কিন্তু মেলাই হয়। হ্যাঁ, অন্যান্য জায়গায়ও পাওয়া যায়, কিন্তু এরকম সাজানো গোছানো পাওয়া যায় না। যেমন হস্তশিল্প, ইলেকট্রনিক পণ্য, খাদ্যপণ্য, পোশাক, গৃহস্থলী সামগ্রী। এক কথায় আপনার যা প্রয়োজন আপনি সবই মেলায় পাবেন। আর যারা আমার মতো ভোজন রসিক, তারা তো আগে মেলায় গিয়ে খাবারের স্টল খুঁজবে, তাই না? আমি তো গিয়েই আগে খাবারের স্টল খোঁজা শুরু করেছি। মেলায় অনেক ধরনের খাবারের স্টল থাকে, যেখানে বিভিন্ন দেশের খাবার আপনি টেস্ট করতে পারবেন। মেলার পরিবেশ তো সবসময় উৎসবমুখর থাকে, কিন্তু শুক্রবার তাই উৎসবমুখর একটু বেশিই ছিল। কেউ বা পরিবার নিয়ে ঘুরতে গিয়েছে, কেউ বা বন্ধুবান্ধব, আর কেউ বা আমার কাছে মেলায় দিনের চেয়ে রাতে যেতে বেশি ভালো লাগে, কারণ রাতের লাইটিংগুলো আমার অনেক পছন্দ, সেটা ছোট থেকেই। যদি সন্ধ্যার দিকে যান, আলোর সাজসজ্জার সৌন্দর্য আরও বেশি আকর্ষণীয় মনে হবে আপনাদের কাছে। তবে ভিড় একটু বেশি থাকবে, সাবধানে চলাফেরা করতে হবে। আর মানি ব্যাগ, মোবাইল, অবশ্যই নিজের বাচ্চা, এদের অনেক বেশি সাবধানে রাখতে হবে। আমার তো সেকেন্ডের জন্য মনে হয়েছিল আমি আমার মেয়েকে হারিয়েই ফেলেছি। আইসক্রিম দেখতেছি আর এর মধ্যে দেখি আমার মেয়ে নাই, বাবার কাছেও যায় নাই, দেখি আমার ভাইয়ের কাছে চলে গিয়েছে। আমি খুব বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ আমার মেয়ে প্রচুর দুষ্টুমি করছিল। ও যাই দেখবে তাই ওকে নিতে হবে, সেটা ওর প্রয়োজন হোক আর না হোক, সেটা ছোটদের হোক আর বড়দের হোক, মানে সবই নেওয়া লাগবে। আমরা বাঙালি, আমরা ফ্রি কোনো জিনিস মিস করি না। আমি এরকম একটা কাজ করেছি। একটা মেয়োনিজ শপ, নামটা মনে নাই, এখন মনে পড়তেছে না আমার। তারা ফ্রি টেস্টিং করাচ্ছিল। আমি তো যে ফ্রি টেস্ট করে আসছি। হ্যাঁ, ভাল লাগছে, কেনারও ইচ্ছা ছিল, বাট আমার মেয়ে হঠাৎ করে এত কান্নাকাটি করা শুরু করছে, আমি আর কিনতে পারিনি। যদি যাই তাহলে আবার নিয়ে আসবো। সবচেয়ে বেশি এনজয় আমার মেয়ে করেছে, আর তা দেখে আমরা